ভোটের আগেই পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত হয় এক কিশোরের, গুরুতর জখম দুজন। তাদের চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল থেকে কিছুটা দূরেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। সকাল 8:30 নাগাদ পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লী কলোনিতে। মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস। আহত দুজন নিরুপম বল্লভ ও সৌরভ চৌধুরী। প্রত্যেকের বয়স 11 থেকে 13 বছরের মধ্যে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। গোটা ঘটনা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। কে বা কারা কী উদ্দেশ্যে বোমা রাখলো খতিয়ে বের করার জন্য পুলিশের কাছে দাবি জানায় এলাকার সাধারণ মানুষ। ঘটনাস্থলে বোম স্কোয়াড। অন্যদিকে হুগলি বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে ক্ষোভে ফেটে পরে জিটি রোড অবরোধ করে বিজেপির পক্ষ থেকে। লকেট চট্টোপাধ্যায় রাস্তায় বসে বিক্ষোভ দেখায় আসল দোষীদের গ্রেপ্তারের দাবিতে। এই রক্তের ওপর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আসবে। বাচ্চার রক্তের ওপর দিয়ে যাকে মেরে ফেলা হয়েছে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্তের ওপর দিয়ে হাঁটবে। আসার আগে এত বড় বোমা বিস্ফোরণ। আজকে এখানে সবাই যারা এসেছেন, সবাই যারা আছেন, আজকে কোথায় পৌঁছেছে আমাদের যে ভোট 20 তারিখ, আর তার আগে এত বড় একটা বিস্ফোরণে আজকে একজনের পুরো নাড়ি ভুড়ি, একটা বাচ্চার নাড়ি ভুড়ি বেরিয়ে গেল। আজকে প্রত্যক্ষদর্শী যিনি আছেন মা, উনি বলছেন বাইরে থেকে বেড়াতে এসেছিল এখানে ছুটি কাটাতে, সে মারা গেছে এবং পুলিশ ডেড বডি নিয়ে গেছে পান্ডুয়া হসপিটালে, দলা করে নিয়ে গেছে। আর দুজন এখন হসপিটালে, ইমামবাড়া হসপিটালে আছে। এখনো আমরা সঠিক তথ্য জানি না আর কত কি দুজনের অবস্থা কিরকম আছে। এবং এই সন্ত্রাস বোমা শিল্প 2018 পঞ্চায়েত থেকে চলছে। এইখানের দায়িত্ব কার ছিল? অসীমা পাত্র 2018 এই পান্ডুয়ার দায়িত্বে ছিলেন, তখন থেকে দায়িত্বে আছেন উনি, এবং তখন থেকে তার আগে সিপিএমের বিধায়ক ছিল। কিন্তু এত বারবার বোমা, এত বারবার সন্ত্রাস এই হুগলির বুকে, এই পান্ডুয়ার বুকে দেখা যায়নি, যা আজকে প্রমাণ করলো।